সমস্যাটা আমাদের কেশবপুর, মনিরামপুর, অভয়নগর, খুলনা ডুমুরিয়া আছে, ফুলতলা আছে, এই 5টা উপজেলা মিলে আমরা জানি যে ভবদহ সমস্যাটা বিরাজমান টিকে থাকে। এবং এখানে আমরা জানেন এই নদীতে প্রচুর পলি আসে, এই জন্য আমাদের একটা স্টাডি চলছে আর কি অলরেডি। এই স্টাডির আলোকে এই কাজটাকে যদি আমরা দীর্ঘস্থায়ী করতে পারি, সেই জন্য আমি কাজে বিশ্বাস করি এবং সেনাবাহিনী আমরা আসলে আমাদের কাজে বিশ্বাস করি। আমি চেয়েছিলাম একটা কাজ করে নির্দিষ্ট একটা পর্যায়ে নিয়ে তারপর আমি আপনাদের মুখোমুখি হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা চিন্তা করছে আরো বড়, যদি চিন্তা করতে হয় আরো বড় চিন্তা করতে হবে, কিন্তু আমাদের পার্মানেন্ট সলিউশন আমাদের লাগবেই, এটাই হলো আসল কথা। আপনাদের অনেক দিনের দুঃখ, আমরা এই দুঃখটা, এই যন্ত্রণাটা লাঘবে চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখেছেন যে গতবার 2024 পানি বের করেছি, কিন্তু সমস্যাটা তো অনেক গাঢ় হয়ে গেছে। এই সমস্যাটার কয়েকটা সমাধান আমাদেরকে ভাবতে হবে। তার মধ্যে একটা সমাধান হচ্ছে আপনাদের নদীগুলো, এইগুলো নাব্যতা বাড়ানো, যাতে পানিটা বের হয়ে চলে যায়। সেটারই অংশ হিসাবে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে এই প্রকল্পটা এনেছি। এখানে 6টা নদী খনন করা হবে এবং এটার প্রাক্কলিত ব্যয় সম্পর্কে নিশ্চয়ই সেনাবাহিনী আপনাদেরকে ধারণা দিয়েছে। আপনাদের সমস্যাটা গভীর বিবেচনায় শুধু পাম্প করে বা গভীর করে নদী খনন করে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী সমাধান হয়তো হবে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানটা জন্য আমাদেরকে আরো ভাবতে হবে। সেই বিবেচনা থেকেই কিন্তু আমি আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে আহ্বান করেছি কাজটা করতে, এবং সেনাবাহিনী এই কাজটা করতে সম্মত হয়েছে। তারা আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কথা শুনে কাজটা করবে, সেজন্যই আজকে আপনাদের এই জমায়েতটা। এরপরে দীর্ঘমেয়াদী যে কাজটা আমাদেরকে করতে হবে, সেই দীর্ঘমেয়াদী কাজে আপনারাও সাথে থাকবেন, সেনাবাহিনীও সাথে থাকবে, পানি উন্নয়ন বোর্ডের সাথে থাকবেই। আমি হয়তো এই অবস্থানে থেকে থাকবো না, কিন্তু আগে যেরকম বেলা থেকে থাকতাম ওরকম থাকবো। তার আপাতত আশা করি নদীগুলো খনন হলে আপনাদের সমস্যার একটা মধ্যমেয়াদী সমাধান হবে, এবং পদার্থ আছেই, ওখানে যখন প্রয়োজন হবে সেখানে আমরা অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করব। আর দীর্ঘমেয়াদে আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমি আশা করি আমি থাকতে থাকতে অন্তত আরেকটা প্রকল্প আমি অনুমোদন করে যেতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সেনাবাহিনীকে সহযোগিতা করবেন। সেনাবাহিনীকে ধন্যবাদ দিই এমন একটা গুরুত্বপূর্ণ কাজে শরীক হওয়ার জন্য, আর দেশের জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, আপনার কাছে আসতে পারলে ভালো লাগতো। নদী খননের কাজটা শুরু হয়ে একটা পর্যায়ে গেলে আশা করি ডিসেম্বর মাসের শেষ নাগাদ আমি একটু আসবো আপনাদেরকে দেখতে। এই 5 দফার মধ্যে নদী খননের যে কাজটি, অর্থাৎ নদীর যে 60 কিলোমিটার মরে গেছে, এই নদী খননের কাজটি আমরা সেনাবাহিনীর মাধ্যমে করানোর জন্য দাবি করেছিলাম। সেই দাবি আমাদের পূরণ হতে চলেছে। সেনাবাহিনী আজকে এই কাজটা উদ্বোধন করবেন, আমরা তাদের স্বাগত জানাই। এই নদী 60 কিলোমিটার নদী কাটার পরে এখানে পরে যদি টিআরএম চালু করা হয় তাহলে মানুষ নিশ্চয়ই এর সুফল পাবে। আমাদের মোটে এই মূল নদী আছে এই পাশে উজানে 7 কিলোমিটার এবং ভাটিতে 20 কিলোমিটার, এবং আপনার কেশবপুরের কিছু নদী মিলে 81 কিলোমিটার নদী খননের কাজ শুরু হতে যাচ্ছে। আমরা এই এলাকার মানুষ মনে করছে যে এই নদী খননের পরে বাকি যে কাজগুলো, যে দফাগুলো আছে, আমাদের দাবিগুলো আছে, তা যদি পূরণ হয় তাহলে এই এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। আমাদের যে দাবি ছিল যে সেনাবাহিনীর মাধ্যমে নদী খনন করতে হবে, এই দাবিটা সর্বোচ্চ যদি উচ্চারণ কেউ করে থাকে সেটা আমি এবং আমার আহ্বায়ক রণজিৎ বাওয়ালি।
আমরা প্রত্যেকটা জায়গায় মিটিংয়ে বলেছি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন করতে হবে, তাহলে আমাদের কাজটা সঠিক হবে। এবং আমরা এটাও এখনই বলতে চাচ্ছি যে সেনাবাহিনী এসেছে, আমরা অভিনন্দন জানাচ্ছি, কারণ সাধারণ মানুষের মতামত ছিল যে সেনাবাহিনীতে যেন কাজটা করে, তো সেই হিসাবে আমরা সাধুবাদ জানাই। আমি অন্তর্বর্তী সরকার প্রধানদেরকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে নদী খননের, আমরা ধন্যবাদ জানাই, অত্যন্ত খুশি।